আজকের এই ভিডিওতে দেখাবো যে মিলেনিয়াম পার্কে তোমরা কীভাবে যেতে পারবে শিয়ালদা থেকে ট্রেনে করে। সো গাইস, রাইট নাও আমি আছি মিলেনিয়াম পার্কের ভিতরে। 26 ডিসেম্বর আজকে, তো 26 ডিসেম্বরে একদম ফ্রিতে সবাই ঢুকতে পারছে। ইট ইজ দ্য মোস্ট রোমান্টিক পার্ক ফর দ্য কাপল। তো আবার স্কিল রানিং ট্রেনে কীভাবে উঠছে। এই যে ভিনসার ঘাট স্টেশন, আমার পিছনে দেখতে পাচ্ছ এই যে হুগলি সেতু। So hey guys, welcome back to my YouTube channel and I am back again with another new vlog video. Guys, আজকের এই ভিডিওতে দেখাবো যে মিলেনিয়াম পার্কে তোমরা কীভাবে যেতে পারবে শিয়ালদা থেকে ট্রেনে করে। আর তোমরা এর আগে কমেন্ট করেছিলে, দুজন কমেন্ট করেছিল যে দাদা দেখাও যে মিলেনিয়াম পার্কে শিয়ালদা থেকে কীভাবে যেতে পারবো। তো তাদের কমেন্ট আমি এইভাবে দিয়ে দিচ্ছি, দেখো এখানে। তো তার জন্য আজকে স্পেশালি তার জন্য ভিডিওটা বানানো যে তোমরা শিয়ালদা থেকে কীভাবে মিলেনিয়াম পার্কে যেতে পারবে। আর রাইট নাও আমি শিয়ালদা থেকে আছি, এই যে তোমার যে ক্রসিং লাইনটা দেখালাম এটা হচ্ছে বালিগঞ্জ থেকে ক্রসিং হয়, অর্থাৎ এই লাইনে চলে গেছে ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, নামখানা, ক্যানিং। তোমরা এই লাইনে করে ওটা যেতে পারবে এইগুলো। আর আমি যাচ্ছি বসবাজার দিকে, যেহেতু আমার নামতে হবে মাঝেরহাট স্টেশন, আবার ওখান থেকে ট্রেন চেঞ্জ করতে হবে। তো মেনলি আমার দুটো ট্রেন চেঞ্জ করতে হবে, তো তারপরে পৌঁছাতে পারবো মিলেনিয়াম পার্কে। আবারও চলে এলাম সেই মাঝেরহাট স্টেশনে, তৃতীয়বারের জন্য এই মাঝেরহাট স্টেশন। আর এরপর আমার এখান থেকে ট্রেন চেঞ্জ করতে হবে, করার পর যেতে হবে, নামতে হবে। আগেবার গিয়েছিলাম যে প্রিন্সেপ ঘাট, আর তার ঠিক পরের স্টেশন হচ্ছে বিবাদীবাগ স্টেশন। তো ওই বিবাদীবাগ স্টেশনে নামলে আর ওখান থেকে একদম কাছাকাছি মিলেনিয়াম পার্কে। আর এই যে মাঝেরহাট স্টেশন, আমার এখন অপোজিট সাইডে যেতে হবে, সরি ভুল সাইডে আছে, ওইদিকে যাবো। যাওয়ার পর আমার ট্রেন ধরতে হবে, দত্তপুকুর লোকাল বা ট্রেন দাঁড়িয়ে আছে মনে হয়। সো দেখা যায় টিকিট কাটতে হবে, এইদিকে টিকিট কাটা নেই, টিকিট কাটাবো তারপর যাবো ওখানে। সো গাইস, এখন দাঁড়িয়ে আছি মাঝেরহাট ফুট ওভার ব্রিজের উপরে। আর তোমরা যদি শিয়ালদা থেকে যখন আসবে ট্রেনে করে, তখন তোমাদের এই সাইডে নামিয়ে দেবে, এই যে এই সাইডে তোমাদের এই ফুট ওভার ব্রিজে করে ওপর দিয়ে এসে এই দিকে যেতে হবে। আর এদিকে ট্রেন অ্যাভেলেবেল পেয়ে যাবে বারাসাত লোকাল, দত্তপুকুর লোকাল। তো আমি যাব 12টা 58-তে বারাসাত লোকালে। বালিগঞ্জে হাসনাবাদ যাওয়ার গাড়ি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। বালিগঞ্জ হয়ে হাসনাবাদ যাওয়ার গাড়ি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। আচ্ছা, এটা 4 নম্বর প্ল্যাটফর্ম, এটা হচ্ছে হাসনাবাদ লোকাল। বাট এর পরেরটা হচ্ছে আমাদের মানে ইয়েতে দেবে, বারাসাত লোকাল দেবে 12টা 58-তে। এখন পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হয়নি, তো দেখা যাক, এখন ওয়েট করতে হবে। এখন সবাই 12টা 37, দেরি আছে এখনও। সো লেটস গো। ফাইনালি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে, 5 নম্বর প্ল্যাটফর্মে। আর এটাই যাবে বারাসাত লোকাল দিয়েছে, বাট আমি যাব বিবাদীবাগ স্টেশন। আর তোমাদের হয়তো বলেছিলাম যে প্রিন্সেপ ঘাটের পরের স্টেশন হচ্ছে বিবাদীবাগ, না ভুল বলেছি, ওটা হচ্ছে ইডেন গার্ডেন পর। আমি আমি প্রিন্সেপ ঘাট পর্যন্ত গিয়েছি, তারপরে স্টেশনগুলো যায়নি কোনো দিন। আজকে ফার্স্ট টাইম হবে বিবাদীবাগ স্টেশনে। আর এইদিকে স্টেশনগুলো কভারটা বেশি করব, তার জন্য ওই যে শিয়ালদা থেকে মাঝেরহাট পর্যন্ত স্টেশন কভার করিনি। বাট একটা জিনিস লক্ষ্য করলাম যে ওই যে লেক গার্ডেন থেকে আপ টু নিউ আলিপুর পর্যন্ত ওই স্টেশনগুলো মানে ডিস্ট্যান্স এতটাই কম ডিস্ট্যান্স, প্রত্যেকটা ডিস্ট্যান্স হচ্ছে 1 কিলোমিটার। মানে আমার তো জানা নেই, বাট আমি মনে করি যে এটাই হচ্ছে মানে আমাদের ওয়ার্ল্ডের মধ্যে মনে হয় এটাই হচ্ছে সবথেকে শর্টেস্ট ডিস্ট্যান্সের রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে একটা। মানে 3টে স্টেশন এত গায়ে 1 কিলোমিটার ডিস্ট্যান্স মোডে। যাই হোক, আমাদের ট্রেন এখন ছাড়ার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
অ্যাট লাস্ট আমাদের ট্রেন ছাড়লো মাঝেরহাট স্টেশন থেকে। সামনে দেখো অবস্থা, স্কিল দেখাচ্ছে ট্রেনে। যাই হোক, আর এই মাঝেরহাট স্টেশন থেকে বিবাদীবাগ স্টেশন পর্যন্ত 7 কিলোমিটার, আর আমাদের সময় লাগবে অলমোস্ট 20 মিনিট এরকম সামথিং। আর আমার তো প্রিন্সেপ ঘাটে যখন গিয়েছিলাম, মানে 2বার গিয়েছিলাম, এখান থেকেই 2বার জার্নি, এটা নিয়ে 3বার হচ্ছে। বাট প্রিন্সেপ ঘাট পর্যন্ত আমার শেষ পর্যন্ত, ওইটাই শেষ স্টেশন পর্যন্ত ছিল আমার জার্নি। তো আজকে 2টো স্টেশন পার হয়ে যাবো, অর্থাৎ ইডেন গার্ডেন, তারপর বিবাদীবাগ স্টেশন। আর এদিকে ট্রেনের স্পিড অনেকটাই কমই থাকে, কারণ এদিকে যে স্টেশনগুলো আছে ডিস্টেন্স অনেকটাই কম, মানে প্রায় 1 কিলোমিটার এরকমই ডিস্ট্যান্স স্টেশনগুলো, মানে বেশি, তাই জন্য বেশি স্পিডও তোলে না ট্রেনের মধ্যে। তো যাই হোক, আর তোমরা যখন আসবে এইভাবে আসবে, দেখালাম যেটা শিয়ালদা থেকে মাঝেরহাট, আবার মাঝেরহাট থেকে ট্রেন চেঞ্জ করে বারাসাত লোকাল বা দত্তপুকুর লোকাল ধরলে হয়ে যাবে। আর ভাড়াটা বলি, আর আমার শিয়ালদা থেকে মাঝেরহাট পর্যন্ত ভাড়া লেগেছে 5 টাকা, আর মাঝেরহাট থেকে তোমাদের বিবাদীবাগ পর্যন্ত লাগবে 5 টাকা। তাহলে ভাবো যে শিয়ালদা থেকে 10 টাকা মাত্র পৌঁছে যাবে তোমরা এই বিবাদীবাগ স্টেশনে, আর ওখান থেকে মিলেনিয়াম পার্ক একদমই সামনে। আর এই মিলেনিয়াম পার্ক সম্বন্ধে আর কিছু বলতে হবে না, তোমরা সবাই জানো। যেমন প্রিন্সেপ ঘাট ওখানে যেমন পার্কটা আছে, তো তেমনই এটা মিলেনিয়াম পার্কটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট রোমান্টিক পার্ক ইন কলকাতা। যাই হোক, আমরা এখন যাই, বাকিটা দেখাচ্ছি পরে। লেটস গো। স্কিল দেখাচ্ছে, কত রিস্ক। মানে কি অবস্থা, এদের কোনো ভয় নেই আর কি। আর বলতে বলতে চলে এলাম রিমাউন্ট রোডে, মানে এর আগে 2বার এসেছিলাম এদিকে, বাট এই স্টেশনটা একদমই আমি নামিনি, আজকে নেমে দেখবো। এখান থেকে আর মাঝেরহাট স্টেশন একদম দেখা যাচ্ছে, এতটা শর্ট ডিস্টেন্স, 1 কিলোমিটার এরকমই হবে। যাই হোক, আমি এই স্টেশনে একটু নামি, রিমাউন্ট রোড। আর এদিকে স্টেশনগুলো মানে প্ল্যাটফর্মগুলো অনেকটাই উঁচু, কারণ সামনে হচ্ছে গঙ্গা নদী আছে। যাক, আমি একটু নামি স্টেশনে। আমি আর রানিং ট্রেনে নামতে পারবো না, কারণ আমি আর অত স্কিল টিল জানি না। এই হালকা রানিং ঠিক আছে। এই হচ্ছে রিমাউন্ট রোড স্টেশনগুলো, এরকমই ফাঁকা স্টেশনগুলো, এটাই এরকমই। তো যাই হোক, আমরা এখান থেকে যাই, আর এখান থেকে মাত্র 6 কিলোমিটার এরকমই। আবার স্কিল, রানিং ট্রেনে কীভাবে উঠছে। এটাই হচ্ছে খিদিরপুরের ডক। এই সেই হুগলি সেতু। পিছনে দেখতে পাচ্ছ এই যে হুগলি সেতু। মানে
এই জায়গাটা যতবার আসি মানে ততবারই ভালো লাগে। যতবার বলতে এটা হচ্ছে 3বার এলাম। এই জায়গাটা দারুণ জায়গা। এই যে Wow! মানে আমরা এখন ঢুকছি তাহলে প্রিন্সেপ ঘাট স্টেশন। ভাই অত রিস্ক নিন, যাই হোক রানিং ট্রেনেই নেমে যাচ্ছে, ভয় নেই। সো এই যে প্রিন্সেপ ঘাট স্টেশন। আর এই প্রিন্সেপ ঘাটে আমার ফার্স্ট ভিডিও ভাইরাল হয়েছিল এই প্রিন্সেপ ঘাট থেকে। মানে আপাতত ওই ভিডিওতে ভিউজটা হাই আছে। তো যাই হোক, সো তৃতীয়বারের জন্য আবার প্রিন্সেপ ঘাটে চলে এলাম। বাট এই প্রিন্সেপ ঘাটে আজকে ভিড়ও আছে ভালো, আর স্টেশনে মোটামুটি ভিড়। গাছ লক্ষ্য করি, গাছ আছে। এখন এসে পৌঁছালাম ইডেন গার্ডেনে। আর এর ঠিক পরের স্টেশন হচ্ছে বিবাদীবাগ স্টেশন, তারপর ওখান থেকে মিলেনিয়াম পার্ক। আর ইডেন গার্ডেন সম্বন্ধে যদি বলি, যে তোমরা সবাই জানো এখানে হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। আর এটার জন্যই ফেমাস আর কি, এটার জন্য কলকাতাও ফেমাস বাইরে। তো যাই হোক, এর পরের স্টেশনই হচ্ছে বিবাদীবাগ স্টেশন, তারপর মিলেনিয়াম পার্ক, অর্থাৎ আমার ডেস্টিনেশন। এবং তোমাদের দেখালাম যে ট্রেনের জার্নিটা কতটা কমফর্টেবল। তো তোমরা আসতে চাইলে যে এইভাবে ট্রেনেই আসবে, শিয়ালদা থেকে সবচেয়ে কমফর্টেবলই হবে। ফাইনালি বিবাদীবাগ স্টেশন। স্টেশনে কিছুটা ভিড় দেখছি, বাট কিসের জন্য জানি না। আচ্ছা, এটা আবার বারাসাত লোকাল, যেহেতু বারাসাত যাবে, এই বিবাদীবাগ স্টেশন পর্যন্ত ভিড়টা একটু কমই হয়, এরপরে একটু ভিড়ই হবে। তো ফাইনালি নেমে গেলাম বিবাদীবাগ স্টেশনে। আর শিয়ালদা থেকে এই বিবাদীবাগ স্টেশনের দূরত্ব ছিল মাত্র 18 কিলোমিটার। আর সময় লাগবে এরকমই 40 বা 45 মিনিট এরকম সামথিং সময় লাগবে। তো যাই হোক, এই যে বিবাদীবাগ স্টেশন একদম সামনে। এনিওয়ে গাইস, আর এটা তো আমার ডেস্টিনেশন নয়, যেহেতু এখান থেকে আমি তোমাদের বলেছি যে মিলেনিয়াম পার্কে নিয়ে যাব। আর তোমরা মোটামুটি এই তাহলে শিয়ালদা থেকে এই বিবাদীবাগ স্টেশন পর্যন্ত নামার পর এবার মিলেনিয়াম পার্কে তোমরা কীভাবে ঢুকবে সেটা তোমাদের দেখাচ্ছি। সো গাইস, রাইট নাও আমি আছি মিলেনিয়াম পার্কের ভিতরে। আর যে এই ডিসেম্বর মাসে দেখেছিলাম যে টিকিট প্রাইস ছিল 20 টাকা, বাট এর আগে 12 টাকা ছিল। বাট আজকের হচ্ছে একদম ফ্রিতে, অর্থাৎ 26 ডিসেম্বর আজকে। তো 26 ডিসেম্বরে একদম ফ্রিতে সবাই ঢুকতে পারছে। তো যাই হোক, আমি এটার থেকে একটু বিস্ময় হয়ে গেছিলাম, বাট এটাই সত্যি। রাইডটা দেখতে পাচ্ছ, মেনলি নৌকার মতো, এটা এবার এইদিকে যাবে আর এইদিকে আসবে। বাট আজকে সব বন্ধ দেখতে পাচ্ছি, জানি না কেন, হয়তো কাজকর্ম চলছে, বাট আজকে বন্ধ আছে। আরও ভিতরে ঢুকি, দেখি ভিতরে ঢুকে আর কি আছে দেখবো। এটা মেনলি নাগরদোলাই বলে আর কি, কারণ আমাদের ওইদিকে মেলাতে এইগুলো দেখেছি। বাট এখন এইগুলো নাকি শুনছি যে এগুলো এখন বন্ধ, মানে এগুলো আর খুলবেই না কোনো দিন। পরবর্তীকালে এগুলো সব উঠে যাবে, আরও পার্কটা ভালোভাবে সাজাবে, শুধু জাস্ট বসা বা ঘোরার জন্য। বাট কোনো রাইড থাকবে না ভিতরে, আর এখানে সবই রাইড বন্ধ। এই একটা রয়েছে, ওইদিকে রয়েছে। সো ফাইনালি গাইজ, আমি মিলেনিয়াম পার্ক থেকে বেরিয়ে এলাম। আর ইট ইজ দ্য মোস্ট রোম্যান্টিক পার্ক ফর দ্য কাপল। তো যারা কাপল আছে তারা চলে এসো, বেশি দেরি কেন করছে, চলে এসো, এখানে ঘুরে যাবে, দারুণ পার্ক এটা। তো যাই হোক, তোমাদের দেখালাম যে শিয়ালদা থেকে তোমরা কীভাবে আসবে ট্রেনে করে। আর দেখলে যে খুব কমফর্টেবল, কোনো ভিড় নেই ট্রেনের মধ্যে, একদম আরামদায়কভাবে চলে আসতে পারবে, আর সবথেকে কম খরচে 10 টাকা। সো গাইস, আজকে ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, তার সাথে কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে ভিডিওটা। আর প্লিজ গাইস, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের জন্যই খাটছি গাইস। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও।